যারা কন্টিনিউ আমার প্রোফাইল থেকে শিখছো তাদের জন্য এই ভিডিওটা আবার। এটা একটা ওয়েট অ্যান্ড ওয়েট ভিডিও। তোমরা সকলে বলেছো ওয়েট অ্যান্ড ওয়েট ল্যান্ডস্কেপ, তার জন্য এই ভিডিওটা। ভিডিওটার শেষে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফল্টগুলো কোথায় হয় এবং তোমরা কী কী রেকটিফিকেশান করলে তোমাদের ছবি আরও বেশি অ্যাট্রাকটিভ হবে, প্রফেশনাল হবে। আমি তাদের জন্য ভিডিও বানাই যারা মন দিয়ে শেখার ইচ্ছাটা আছে, যারা এখান থেকে একটু ওখান থেকে একটু এর কাছে একটু ওর কাছে একটু 2 মাস এখানে 3 মাস এখানে, তাদের শিক্ষক আমি হতে চাই না। আমি তাদের সঙ্গে কাজ করি, তাদেরকে ভালোবাসি যারা মন দিয়ে, সে আমার কাছে শিখুক আর যার কাছে শিখুক, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বিশ্বাস রেখে ভরসা রেখে ছবি আঁকাটা শিখতে চাই, গুরুকে যারা সম্মান করে। তোমাদের কাছে সেই ভালোবাসাটা পাই। অনেক মানুষ আছে যারা বলে ভিডিও বানান স্যার, ভিডিও বানান স্যার। তাদের জন্য ভিডিওগুলো বানাই এবং তারা প্রতিনিয়ত কমেন্ট করে, লাইক করে, শেয়ার করে এবং এটাই আমার সবথেকে বড় পাওয়া। তোমরা লাইক কমেন্ট করো বলে ভিডিও বানানোর এনার্জিটা আসে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই ছবিতে কিন্তু কোথাও আমি প্রাইমারি কালারগুলোকে প্যাট প্যাট করে ইউজ করে দিচ্ছি না। প্যাট প্যাট করে বললাম কেন? প্যাট প্যাট করে লোকজন ইউজ করে দেয়, কোথাও লাল, কোথাও হলুদ, কারণ মাথা নেই, মুন্ডু নেই, গোলাপি রঙের শাড়ি পরিয়ে দিচ্ছে, হলুদ রঙের জামা পরিয়ে দিচ্ছে, না কালারের থিওরি শিখলো। এইগুলো একটু জেনে শুনে একটু রঙগুলো দেবে। এক গাদা রং দেওয়ার দরকার নেই। গ্রামের একটা ল্যান্ডস্কেপে দিয়ে তাকিয়ে দেখবে দূর দূরান্ত পর্যন্ত সবুজ আর সবুজ, এই সবুজের মধ্যে ডার্ক লাইটের কম্বিনেশন, সেইগুলোই চেষ্টা করি আমি আমার ছবিতে আঁকার। আকাশটা নীল, একটুখানি ক্লাউড রয়েছে, এখানে আমি স্যাপ গ্রিন ইউজ করছি। হুম, রঙগুলো লিখে রাখবে, না বুঝতে পারলে আমাকে এসএমএস করে বলে দেবো। এখানে স্ট্রং একটা সানলাইট পড়ছে, লেফট টু রাইট সাইডে লাইট আসছে, সেই কারণে গাছেরও আমি লেফট সাইডটাতে ব্রাউন টাম্বার ব্রাউন সিয়ানা মিশিয়ে কালারটা দিয়ে দিলাম। আমি সকলকে বলছি জলের পরিমাণটা বুঝতে হবে আর কখন রংটা দেবো সেইটা বুঝতে হবে। আমার আকাশ কিন্তু এখনো ভেজা আছে এবং এই আকাশে যদি আমি এখন কোনো রং দিই সেটা কিন্তু ছড়িয়ে যাবে, ব্লেন্ড হবে, ব্লার হবে। তোমার যদি মনে হয় যে এখন আকাশে কোনো গাছ, আকাশের মধ্যে কোনো গাছের টেক্সচার বানাবে, এখন বানালে পরে কিন্তু তুমি ব্লারি এফেক্ট পাবে এবং এটা যদি পরে বানাও সেক্ষেত্রে কিন্তু ব্লারি এফেক্টটা আসবে না। এই পর্যন্ত করার পর আমি একটু ডার্ক টোন বাড়ির যে ডার্ক জায়গাগুলো যেমন জানালা দরজা এগুলোতে দিয়ে দিলাম, কিছু ফেন্স অ্যাড করে দিচ্ছি টুকটাক করে, সেগুলো ছবিকে আরও সুন্দর করে। দেখো গ্রাম কিন্তু ওরমভাবে সাজানো হয় না, গ্রামকে সাজাই ভগবান, শহরকে সাজায় মানুষ, বড় বড় বিল্ডিং ব্রিজ, আর গ্রামকে ভগবান সাজিয়েই পাঠিয়েছে। তাই গ্রামের সাজানোটা একটু ন্যাচারাল, একটুখানি র্যান্ডাম, কোনো কিছু সঠিক মাপে থাকে না, মোটামুটি ছোট গাছ বড় গাছ নারকেল গাছ খেজুর গাছ সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়। শহরের দিকে গার্ডেনে দেখা যায় সমান মাপে 3 ফুটের 1000 গাছ লাইন দিয়ে আছে, সেগুলো শহরের ছবিতে আসে, কিন্তু গ্রামের ছবিতে সবসময় মনে রাখবে এই র্যান্ডাম, এই আনইভেন ব্যাপারটাই কিন্তু ছবিকে অনেক সুন্দর করে। তোমরাও চেষ্টা করো তোমাদের গাছপালাগুলো যেন এরম র্যান্ডাম দেখতে হয়, বিভিন্ন বেঁকা, এদিকে ডান দিকে বাঁ দিকে, হ্যাঁ, বড় ছোট মিলিয়ে মিশিয়ে যেন গাছগুলো হয়। ছবিটা বেশি ভালো লাগবে, ছবিটা ন্যাচারাল লাগবে। হুম, এখানে আমি যে গাছটার যে ডার্ক টোনটা, সেই ডার্ক টোনটা আমি একটু ইউজ করছি ডার্ক গ্রিন দিয়ে, হ্যাঁ, একদম ডার্ক গ্রিন যেটা আমার কাছে আছে সেই ডার্ক গ্রিনটা দিয়ে একটু ডার্ক লাইটের মধ্যে ডার্কটা দিলাম। গাছটা একটা ভলিউম এলো, গাছটাকে ডেপথ এলো। এটা খুব ইম্পর্টেন্ট। ভলিউম, ডেপথ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু নারকেল খেজুর গাছের স্ট্রোক এগুলো ওখানে অ্যাড করে দিলাম। এই আলো যে আঁধার, এই আলো আঁধার বাড়িটার শ্যাডোটা পড়েছে দেখো, ঠিক রাইট সাইডে বাড়িটার শ্যাডো পড়েছে। মানুষ টাকার ক্ষেত্রে আমি সজাগ সজাগ ছিলাম, সতর্ক ছিলাম যে মানুষটা যেহেতু অলরেডি অন্ধকার পেরিয়ে আলোর দিকে এসছে, তাই মানুষটাকে একটু ভাইব্রেন্ট অ্যান্ড ব্রাইট করবো, সেই কারণে ওর জামাটা সাদা রেখেছি, পরনের লুঙ্গি বা ধুতি যেটা আছে গ্রেইস কালার রেখেছি, একটু ডার্ক টাচ দিয়ে দিলাম, শ্যাডো দিয়ে দিলাম। এইটুকু করো, এইটুকুকে বারবার বারবার প্র্যাকটিস করো। আমার সবার কাছে অনুরোধ, যারা প্রকৃতি শিখতে চাও তারা কখনোই একটা বড় সিটিস্কেপ নিয়ে বসে যাও না, পুরোনোই একটা বড় ল্যান্ডস্কেপ নিয়ে বসো না। প্রতিটা এলিমেন্টসকে আগে আঁকা শেখো ভালো করে, প্রতিটা এলিমেন্টস প্রতিটা বিষয়কে ভালোভাবে রপ্ত রপ্ত করার পরেই কিন্তু তুমি একসঙ্গে 10টা বাড়ি 50টা গাড়ি, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি অ্যাড করতে পারবে। তা না হলে কি হবে, সব কিছু ভুলভাল গ্রাউন্ড লেভেল ভুলভাল পার্সপেক্টিভে গিয়ে ছবিটা একটা ম্যাসাকারে পরিণত হবে। তাই জন্য সিম্পল জিনিসটা বানানোর চেষ্টা করো। ভুলভাল করে বিরিয়ানি বানানোর থেকে সঠিক সাধারণ আলু পোস্ত ডাল ভাত কিন্তু অনেক সুন্দর খেতে লাগে। ঠিক আছে? বিরিয়ানি অবশ্যই বানাবে। আগে ভালো করে ডাল ভাত, আলুর পোস্ত, কলাইয়ের ডাল এগুলো বানানো শেখো। এগুলো যখন রপ্ত হয়ে যাবে তখন তুমি আস্তে, আস্তে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানির দিকে এগোবে। কমপ্লিকেশন এর দিকে নিশ্চয়ই যাবে। কিন্তু বেসিকটাকে স্ট্রং করো, তারপর কমপ্লিকেটেড পেইন্টিং এ যাবে। আমিই তোমাদের একদিন শেখাবো। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবে।
প্রত্যেকে শেয়ার করো, ভিডিওটা যাতে মানুষের কাছে পৌঁছতে পারি, এই উদ্দেশ্য নিয়ে করলাম ভিডিওটা। এখানে যে কটা রং দিয়েছি সেগুলো দিয়ে দিলাম, স্যাপ গ্রিন, লাইট গ্রিন, ইয়েলো আকার, অরেঞ্জ, ব্লু, ব্রাউন এবং লাস্টে একটা